এই ভিডিওটা হলো পুজোর দিন পরের দিনের ভিডিও, যেদিনকার বিসর্জন হবে সেদিনের ভিডিও। দেখতে পাচ্ছ বাড়িতে যে সমস্ত অতিথিরা বা গেস্টরা ছিল তারা ইতিমধ্যে বাইরে এত সুন্দর রোদ দিয়েছে। মানে প্রত্যেক বছর পুজোতে আমরা দেখতে পারি যে ভালো ঠান্ডা থাকে, কিন্তু এই বছর ওরকম ঠান্ডাটা পড়েনি, এটা একটা বাঁচোয়া। এদিকে দেখতে পাচ্ছ সকলেই যারা রাত্রিবেলা প্রসাদ খেতে আসতে পারেনি, পাড়ার লোকরা ছিল, আদার্স আরও গেস্টরা ছিল, তারা ইতিমধ্যে এসে গিয়েছে। সকালবেলা তাদেরকে প্রসাদ বিতরণ করা হচ্ছে, প্রসাদ খাচ্ছে তারা বসে, এবং মা তাদের সাথে গল্প করছে, এদিক ওদিককার গল্প যেটা হয় আর কি, এতদিন বাদে সবার সাথে দেখা হয়। এই একটা বাহানা সূত্রেই, মানে প্রসাদ খেতে আসা সূত্রে মাও সেরকম বাইরে বের হয় না। তো আমাদের নিয়ম রয়েছে যেদিনকে আমাদের বিসর্জন করে আসবো সেদিনকে আমাদের মৎস্যমুখ করতে হয়, মানে মাছমুখ দিতে হয়। তো এবার হলো ও জন্যই রান্না বান্না চলছে। সাইডে দেখতে পাচ্ছ ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে মাছ ধোয়া, কাতলা মাছ ধোয়া চলছে। কাতলা মাছ করা হয়েছিল এবং পাবদা মাছ করা হয়েছিল। মাছগুলো দেখো এত ফ্রেশ, কাজে রান্নার মাসি ছিল। দেখতে পাচ্ছ পাবদা মাছ, আমি পাবদা মাছগুলো বারবার করে মাকে বলছিলাম, মা দেখো পাবদা মাছগুলো কত শাইনিং করছে। এদিকে কাতলা মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে কাজের মাসি যারা রয়েছে, যে রান্নার মাসি রয়েছে নিরলা মাসি, সে মাছগুলো হলুদ আর নুন দিয়ে মাখাচ্ছে। তারপরে এই মাছগুলো গরম গরম তেলে ভাজা হবে, আমি সেটারও ক্লিপ নিয়েছি। এত সুন্দর লাগছিল যখন মাছগুলো ভাজছিল। দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই মাছ ভাজা চলছে, কারণ বিসর্জনের পরেই, মানে বিসর্জন হতে হতে প্রায় এবার অনেকটাই লেট হয়েছিল, কারণ এবার গেস্টরা অনেকেই ছিল। মাকে যে বিদায় জানানোর যে বরণ, সেই বরণটা করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, এবং ওখান থেকে মানে বিসর্জনের ওখান থেকে ফিরতে ফিরতে প্রায় 3:30 4টা বেজে গেছিলো। তো দেখতে পাচ্ছ যে কাতলা মাছ যেটা রয়েছে সেটা হলো ভাজা চলছে ইতিমধ্যেই। এটা যখন ভাজা চলছে তার মাঝেই পাবদা মাছ যেটা রয়েছে সেটা তো নুন হলুদ মাখানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ তেল রয়েছে, মাছের তেল। প্রত্যেক বছর আমাদের একটা থাকে যে যখন আমাদের দুপুরবেলা আমরা মাছমুখ করি, মাছের তেলের একটা ডিশ হয় যেটা এত অপূর্ব লাগে খেতে যে প্রায় আধা মানে ভাতই ওটা দিয়ে খাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে মাছ ভাজা হচ্ছে। পাশে যারা নিরামিষ ভুজিরা রয়েছে, ঠাম্মার রান্নাঘরে তাদের নিরামিষের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে 2 পিসি মিলে রান্নার আয়োজন করছে। একজন একজন বানাচ্ছে, সবজি বানাচ্ছে, আর একজন রান্না করছে ইতিমধ্যেই। দেখতে পাচ্ছ ইতিমধ্যেই মাকে নামিয়ে নেওয়া হলো মায়ের আসন থেকে, কারণ আর কিছুক্ষণ আছে মা আমাদের বাড়িতে, তারপর মায়ের বিসর্জনের পথে মা রওনা দেবে। যারা রয়েছিল, মানে যে সমস্ত কুমারটুলি থেকে যে সমস্ত মানুষরা এসেছিল মূর্তি নামানোর জন্য, তারা ইতিমধ্যেই চলে এসেছে। সকলেই এখানে তোড়জোড় করছে যে মায়ের এখন বিদায় বরণ হবে। তো দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে মাকে নামানো হচ্ছে। আমি তার মধ্যে চারণবাতি যেটা রয়েছে সেটা সাজিয়ে নিচ্ছিলাম, সাজানো থাকেই। তারপরে যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে বড়রা প্রথমে প্রণাম করে, বাড়ির বড়, তারপরেই মা বরণ করা শুরু করে। যেরকম মায়ের যখন এসছিল তখন ঠাম্মা প্রণাম করেছিল, এখন মা যখন বিদায় যাচ্ছে তখন আগে ঠাম্মা প্রণাম করে নিচ্ছে। দেখতে পাচ্ছ মা বিদায়ের বরণ যে শুরু করবে তার আগে প্রণাম করে নিচ্ছে। আমরা যে ওয়েট করে থাকি 365 দিন এই দুটো দিনের জন্য, সেটা আজকে তার আবার ইতি হবে, কারণ আবার আমাদেরকে ওয়েট করে থাকতে হবে সেই পুজো কবে আসবে। পুজোর কারণ এই যে পুজো যে আসে, পুজো আসার প্রায় ডিসেম্বরে আমাদের 16 তারিখে পুজো হয়। ডিসেম্বর মাস পড়তে না পড়তেই আমার আর মায়ের মনে এটাই থাকে যে কত দিনে পুজোটা আসবে, কি কি করতে হবে না করতে হবে, কারণ একটা পুজোতে তো অনেক কাজ। তাই জন্য কোথা থেকে কোন বাজার করতে হবে না করতে হবে সমস্ত কিছুই মার হাতে আমি আগিয়ে দিচ্ছিলাম। ওগুলো ভাবতে ভাবতেই পুজোটা চলে আসে। আর শেষ বলতে গেলে আজকে পুজোর মায়ের এই বিদায় মানেই পুজো শেষ, বছরের শেষ এবং পুজোও শেষ। প্রায় বছরের শেষ বলতে গেলে, হ্যাঁ সত্যিকার এই ডিসেম্বর মানে বছরের শেষ, 2024 শেষ। মায়ের মধ্যে সবাইকে মানে ঠাকুরদেরকে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে। কারণ আমরা জানি দুর্গা পুজোর সময়ও যে আমরা যে মায়েরকে যে সিঁদুর যে পরাই, মাকে যে সিঁদুর পরে তার আগে মিষ্টি মুখ করে দেওয়া হয়। দেখতে পাচ্ছ মাকে জল খাওয়ানো চলছে। মায়ের এই যে বরণ পর্বের সময় সবারই মন খারাপ করে, কারণ আবার আমরা ওয়েট করব মায়ের এই পুজোর জন্য। তো এই পুজো আসছে ভাবটাই না খুব ভালো লাগে। এই যে পুজো যে এসে নিয়ে যে শেষ হয়ে যায়, এটা খুবই কষ্টদায়ক, কারণ মা চলে যাবে। এখন মা সিঁদুর পরাচ্ছে,
দেখতে পাচ্ছ যে মা এখন সিঁদুর পরাচ্ছে। বিবাহিতরাই সিঁদুর পরাতে পারে মাদেরকে, আমি যতটুকু জানি, যেটা আমি জানি বিবাহিতরাই সিঁদুর পরাতে পারে। আমি ফার্স্টে বলেছিলাম মাকে যে মা তোমার হাত পৌঁছাবে না, কিন্তু মায়ের হাত পৌঁছে গেছে মায়ের সিঁথিতে। মাকে সিঁদুর সিঁথিতে 3বার সিঁদুর পরিয়ে দিচ্ছে, তারপর যে শাখা পলা রয়েছে সেখানে সিঁদুর পরাবে, তোমরা সেটাই দেখতে পাচ্ছ। মায়ের পায়েও সিঁদুর ছুঁয়ে দিচ্ছে, মায়ের পায়ের থেকে সিঁদুর ছুঁয়ে ওখান থেকে কিছু সিঁদুর নিয়ে নেয়, কারণ এই সিঁদুরই মা আবার পরবে সারাটা বছর। তো দেখতে পাচ্ছ যে মা ইতিমধ্যেই সিঁদুর ছুঁয়ে নিয়েছে। প্রথমে সকালে একবার সিঁদুর ছুঁয়ে নিয়েছিল, এবার আলাদা, কারণ অনেকেই আছে যারা এটা হচ্ছে এখন পরবে, কারণ একটু পরেই সিঁদুর খেলা শুরু হবে। পান দিয়ে হচ্ছে মাকে, মানে যেটাকে আমি বলবো মাকে একদম পুরো গাল দিয়ে মুছিয়ে দেওয়া, যেটা মুখ মুছিয়ে দেওয়া। কারণ সবাই বলে যে এই সময় মা বিদায়ের সময় মা কাঁদে, কারণ মেয়েরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় তখন মেয়েরা কিন্তু কাঁদে, যেটা আমরা এমনিতেও বিয়ের সময় বিদায়ের সময় দেখেছি। সেই বিদায় বেলাই এখন দেখতে পাচ্ছ মা এমনিতেই প্রায় কান্না কান্না ভাব, কারণ মানে মা আসাটাই ভালো লাগে, মায়ের যাওয়াটা ভালো লাগে না। ইতিমধ্যেই মায়ের পানের যে খিল আছে সেটা মায়ের হাতে দেওয়া হচ্ছে, 2টো পানের খিল দেওয়া হয় মায়ের হাতে। মা এখন দেখছে কোথায় দেওয়া যাবে। আমি দেখেছি মা যখন বিদায় হয় তখন মায়ের হাতে যখন পানের খিল দেওয়া হয়, তারপর হলো মা যখন মুখটা মুছিয়ে দেয় রুমাল দিয়ে, তারপর মায়ের মাকে ধরে নিয়ে মায়ের কানে কানে কোনো সেটা হলো কোনো মানত হলো বা কোনো কিছু একটা বলে, সেটা আমি এখনো পর্যন্ত জানি না। এখনো আমাকে মা সেই জিনিসটা বলেনি যে কি বলে না বলে, কিন্তু তোমরা দেখতে পারবে যে মাও রীতিমতো প্রায় কান্না কান্না ভাব। কারণ যতই হোক না কেন মা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরকে নিজের বড় মেয়ে ভাবে, তো বড় মেয়ে আবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে, তো ওই জন্যই হচ্ছে মাকে আমি আগিয়ে দিচ্ছিলাম। কারণ মায়ের শরীরটাও ভালো না, মায়ের কোমর ব্যথা, তার জন্য চালন বাতিটা আমি উঠিয়ে দিলাম যাতে মায়ের অসুবিধে না হয়। মাকে হচ্ছে এখন মায়ের দেখতে পাচ্ছ যে মায়ের কানে কানে কিছু একটা বলছে, যেটা আমিও জানি না যে কি বলছে। হয়তো আমি যতটুকু মনে করি যে মনে হয় মা বলে যে মা কোনো যদি ভুল ত্রুটি হয়ে যায় তো মাফ করে দিও, যেটা হয় আর কি, প্রত্যেকজনই মা আদর করে দিচ্ছে। মা আবার এসো সামনের বছর, এবার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা করে দিও। তো সমস্ত কিছুই মা একদম আদর, একদম দেখতে পাচ্ছ যে মা আদরের আদর দিয়ে মায়ের মুখটা প্রায়ই কান্না কান্না ভাব, মা কেঁদেই ফেলেছিল। কারণ আবার সেই আমরা 365 দিনের অপেক্ষা যে আবার মা কবে আসবে, কবে আবার আনন্দ হবে। কারণ মা আসলে না বাড়িটা পুরো আনন্দ আনন্দ হয়ে যায়। এক এক করে মা বরণ করার পরে এবার বড় পিসি বরণ করে নেবে, তোমরা দেখবে একটু পরে বড় পিসি বরণ করে নিচ্ছে। আমার বড় পিসি থাকে দমদম নাগের বাজারে, তারা হচ্ছে এসছে কলকাতা থেকে, দমদম থেকে এসেছে। দেখতে পাচ্ছ যে সবাই এখন অল্প অল্প করে নিয়ে বরণ করে নিচ্ছে, সবারটা আগিয়ে দেওয়া হচ্ছে। তারপরে ছোট পিসি এক এক করে লাইন ছোট পিসি বরণ করছে, তোমরা সবগুলোই দেখতে পাচ্ছ। আমার ছোট পিসি থাকে কাঁচরাপাড়াতে, তো ছোট পিসি বরণ করে নিচ্ছে এক এক করে, সেমই প্রসেস, সবাই হচ্ছে এসে এসে বরণ করছে। তারপর হলো মামুন পিসি বরণ করে নিচ্ছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ।
মাকে মিষ্টি মুখ করিয়ে বরণ করে নিচ্ছে। আমি হেল্প করে দিয়েছিলাম কারণ অসুবিধা হচ্ছে, কারণ একবারে যখন চেয়ারে উঠে দেওয়া হচ্ছে না, তখন হাতে হাতে না করলে পরে তাদের অসুবিধা হচ্ছে। তারপরে এবার আমি প্রথমবার মায়ের বরণ করার মানে মায়ের বিদায় বরণ করার আমার ইচ্ছে হয়েছে। হ্যাঁ, আমি অবিবাহিত যেহেতু, তাই জন্য আমি সিঁদুর পরাতে পারবো না ঠিকই। মা বলেছে যে যখন তোর ইচ্ছে হয়েছে তাহলে তুই কর, তো আমি সেটাই করছি। আমি ইতিমধ্যে মাকে মুখটা মুছিয়ে দিলাম। মা যেহেতু কান্না করে, যেটা মা আমরা জানি, তো মায়ের কান্না করে, তো সেটার জন্য আমি মায়ের মুখটা মুছিয়ে দিলাম। সেটা সকলেই তোমরা দেখতে পাচ্ছ। শিব ঠাকুরেরও মুখ মুছিয়ে দিলাম। এক এক করে সমস্ত যেটা প্রসেস, যেটা আমি অন্ততটুকু জানি, মায়ের রুমাল দিয়ে মুখ মুছিয়ে দেওয়া সমস্তটাই করলাম। কারণ হ্যাঁ, প্রথমে প্রসেস অনেকগুলোই করেছিলাম, কিন্তু ক্লিপটা যেহেতু ইভেন অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 19 মিনিট 26 সেকেন্ডের ভিডিও হয়ে গিয়েছে। বোন এখানে আমার হেল্প করে দিচ্ছিল। চালনবাতি দিয়ে আমি মাকে বিদায় বরণ করলাম। মা হেল্প করে দিল আমাকে যে কীভাবে কী করতে হয় না করতে হয় সমস্তটাই। আমি সেটাই সেইভাবেই প্রসেস, যেটা আমি ছোটোবেলা থেকে মাকে দেখে এসেছি সেরকম করেই একের পর এক অনেক প্রসেসেরই ক্লিপ নেওয়া হয়েছিল, কিন্তু আমি অ্যাড করিনি কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল এবং ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গিয়েছিল। কারণ আমি জানি এত বড় একটা ভিডিও যে দেওয়ার একটা বিষয় থাকে, সেটা হলো মানে অনেকেই যারা আমাকে ভালোবাসে তারা অনেকেই পুরো ভিডিওটা দেখবে, কিন্তু অনেকেই যারা ভালো মানে হয় না দ্যাট এখন সময় নেই, কারণ সময়ের এখন মানুষের কাছে অনেকটাই অভাব। অনেকটা সময় নিয়ে ভিডিও দেখার মানুষের পক্ষে সম্ভবও না। তো সেই জন্য আমি মাকে প্রণাম করে নিচ্ছি, তার জন্যই ছোট করে ক্লিপ করেছিলাম আমারটার জন্য। তারপর এক এক করে আমার যে দিদি মানে দাদা রয়েছে, মানে আমার ছোটো পিসির বড় ছেলে, তার নতুন বিয়ে হয়েছে, সে যে বৌদি স্বাগতা বৌদি ইতিমধ্যে মাকে বরণ পর্ব সেরে নিয়ে মাকে মিষ্টিমুখ করছে। আমি অল্প অল্প করে সকলেরই অল্প অল্প করে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, যে যারা যারা বরণ করেছিল যাতে কেউ কষ্ট না পায় বা কেউ দুঃখ না পায় যে আমারটা নিসনি। আমি তাই সকলেরই ক্লিপ নিয়েছি অল্প অল্প করে। সবারটা আমি গোটাটা দিতে পারিনি ঠিকই, কারণ আমি অল্প অল্প করে নিয়ে সকলেরটা দিয়েছি। দেখতে পাচ্ছ নতুন বিবাহিত মানে হয় না, দেখ বিয়ের পরে নতুন মামাবাড়িতে মানে এসে নিয়ে, বিয়ের পরে নতুন প্রথমবার মামাবাড়িতে এসে নিয়ে মায়ের এই পুজোর সময় বরণ করে নেওয়া, সেটাই করছে বৌদি। তারপরে তোমরা যারা ফেসবুকে আমাকে ফলো করো তারা জানো যে আমি বিয়েতে গিয়েছিলাম। আমার বড় পিসির ছোট ছেলের বিয়ে ছিল, সে হলো নতুন বৌদি। এটা হলো স্বাস্তিকা বৌদি, যে আমাদের বাড়িতে এসেছিল, এবার প্রথমবার মামা বাড়িতে এসেছিল। সে এবার বরণ করে নিচ্ছে, মাকে আরতি করে নিয়ে বরণ করে নিচ্ছে। তারপরে আন্টি এসেছিল, আন্টিও এবার আমাদের বাড়িতে প্রথমবার মায়ের পুজোতে। আন্টিও ধান দুব্য দিয়ে নিয়ে মাকে বরণ করে নিল, মানে বিদায় বরণ, যেটাকে বিদায় বেলার যে বরণ সেটা করে নিচ্ছে, মাকে বিদায় জানাচ্ছে। সকলটাই আমি হাতে হাতে সবাইকেই হেল্প করে দিচ্ছিলাম, কারণ অসুবিধা হচ্ছিল। চেয়ারে একবার উঠে গিয়ে আবার উঠানামা করাটা একটা বড় একটা অসুবিধা। সিঁদুর পরিয়ে নিচ্ছে আন্টি, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তারপর শুরু হলো সিঁদুর খেলা। যারা বিবাহিতরা রয়েছে তারা সকলেই সিঁদুর খেলায় একদম মেতে উঠেছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। এক এক করে মা সবাইকেই সিঁদুর পরিয়ে তারপর গালে সিঁদুরের ছোঁয়া দিচ্ছে, যেটাকে আমরা বলি বিবাহিতরা মানে রীতিমধ্যে আমরা দেখি যে পুজোর শেষে সিঁদুর খেলাটা মাস্ট হয়। বড় পিসিও রয়েছে এখানে, বড় পিসিকেও মা সিঁদুর পরিয়ে দিচ্ছে। মানে রীতিমতো একটা ভালোই একটা সিঁদুর খেলার যে একটা সমাবেশ সেটা কিন্তু তৈরি হয়েছে, সকলেই দেখতে পাচ্ছ।
একটা আলাদাই সিঁদুর খেলার পরিবেশ তৈরি হয়েছে। মা বিদায় যাচ্ছে ঠিকই, কিন্তু সবার মনে একটা আনন্দ যে মা আবার আসছে, বছর আবার হবে। তো সেই উপলক্ষেই সকলেই এবার মেতে উঠেছে সিঁদুর খেলাতে। আর তার মাঝে হচ্ছে আমি প্রত্যেক বছর আমারই দায়িত্ব থাকে মায়ের যে সোনার গয়নাগুলো রয়েছে সেই গয়নাগুলোকে আবার খুলে রাখা সাবধান সহকারে। তো মায়ের আমি সোনার টিপ খুলছিলাম, এই ক্লিপটা বোন নিয়েছে। মায়ের এক এক করে গয়না হচ্ছে আমি খুলছিলাম এবং ভাইকে হাতে দিচ্ছিলাম, যে ভাই রেখে দিচ্ছিল ঠিকঠাক করে। নাকের নথ থেকে শুরু করে টিপ, টিকলি, মুকুট, হাতের খাড়াটা শুধু ছিল, সেটা হলো আমরা বিসর্জনের সময় খুলেছি। সিঁদুর খেলা এর পাশাপাশি চলছে। সকলে যারা আত্মীয় স্বজনরা ছিল বা যারা বাইরে থেকে গেস্টরা এসেছিল সকলেই এখানে এসে মা সবাইকেই, মানে যেহেতু ছেলেরা সিঁদুর খেলবে তো না, তো ছেলেদের কপালে টিপ পরিয়ে দিচ্ছিল সিঁদুরে। আমার বড় বৌদি, মেজ বৌদি এবং ছোট বৌদি সকলেই ছিল, কারণ বর্দা ভাইয়ের বউও এসেছিল। তারপরে যেহেতু বাবা হচ্ছে, বাবার নামে পুজো উৎসর্গ হয়, তো বাবা ঠাকুরকে মিষ্টি খাওয়াচ্ছিল। মিষ্টি খাওয়ার পরে যেটা, মানে আমি এটা দেখেছি যে অনেক সময় হয় না যে মানে একটা ওই যে চাল আর ইয়েটা দেওয়া, মানে এটা হচ্ছে টোটালি, ওটা আমি তোমার পরে আসছি। তারপরে এই যে এটা পরিক্রমা করা, এটা প্রত্যেক বছরই হয়, আমি জানি না এটা কেন হয়, বাট এই যে পরিক্রমা করার যে একটা বিষয়, সেই পরিক্রমা 7 বার ঘোরা হয় এখানে। দেখতে পাচ্ছ আমি ছিলাম, মা ছিল, আন্টি ছিল, আর এদিকে হচ্ছে দিদা ছিল। তারপর হলো বাবা আর মা। এটা হলো একটা নিয়ম যেটা আমরা সকলেই জানি, মেয়েরা যখন বিদায়ের সময় যে বলে যে মা বাবা ঋণ শোধ করে দিয়ে গেলাম, সেই যে নিয়মটা, সেই নিয়মটাই এখানে মা বাবা এখানে করছে। এবং মা ওখানে আঁচল পাতে এবং আঁচল পেতে নিয়ে জিনিসটা নিয়ে চলে যায়। ওখানে চাল থাকে, মাটি থাকে এবং একটা কয়েন থাকে আর হলুদ থাকে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে সমস্ত যারা কুমারটুলি থেকে এসেছিল তারা সকলেই মায়ের প্রতিমা উপরে উঠিয়ে নিয়েছে ভ্যানের ওপরে। আমরা ঠিক বেরোচ্ছি এখন মায়ের বিসর্জনের সময়, সকলেই আছে। তো যাওয়ার সময় খই ছিটিয়ে ছিটিয়ে প্রথমে নিয়ে যাওয়া হয়। আর যাওয়ার টাইমে ভাই অনেকগুলো, মানে যেহেতু যখন ডেকোরেশন হয় তখন অনেক ফুল এদিক ওদিক ছড়িয়ে থাকে, তো ডেকোরেশন সময় এই ফুলগুলোকে নিয়েই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ভাই এটা প্রত্যেক বছর করে যে মা যখন আসছে তখন এই যে এত সুন্দর দেখতে পাচ্ছ যে কতগুলো ফুল ছিঁড়িয়ে ছিঁড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে আমার ভাই, আমরা সকলে মিলেই বিসর্জনের সময় সবাই মিলি যতজন আমরা যাই সকলেই দেখতে পাচ্ছি, অনেকেই পেছনে আছে যারা হেঁটে হেঁটে আসছে। এই যে মায়ের বিসর্জনের পালা, অনেকেই বলে যে বিসর্জন দেখতে হয় না, আমি জাস্ট ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে, আমরা কেউই দেখিনি। এই যে ভিডিও সূত্রে এখন দেখা, ওই অ্যাট এ টাইমে ওই সময় নাকি দেখতে হয় না যখন মার বিসর্জন হয়। এটা তো প্রায় অনেক দিন পরেই, প্রায় 2-3 দিন পরেরই ঘটনা এটা। আমি যখন ভিডিওটা পোস্ট করছি দেখতে পাচ্ছ যারা কুমারটুলি থেকে এসেছিল, প্লাস আমাদের বাড়িতে যে কারখানাটা রয়েছে তাদের, মানে যাদের কারখানা, তাই সে সমস্ত মেম্বাররাও ছিল, তারা হেল্প করে দিচ্ছিল, কারণ এত বড় প্রতিমা আর এত ভারী প্রতিমা নিয়ে যাওয়াটা সম্ভব না। তো আমাদের এই ঠিক রেল লাইনটা ক্রস করে নিয়েই যে একটা পুকুর রয়েছে, যেখানে ইসলামপুরে যারা থাকে তারা জানে এখানে ছট পুজো হয়। ইতিমধ্যেই মায়ের প্রতিমা রাখা হয়েছে সেখানে, তারপরেই মাকে বিসর্জন মানে দেওয়া হবে। তো আজকের জন্য এখানেই ইতি। আরও ভ্লগ আসবে, তোমরা সাথে থেকো, পাশে থেকো এবং সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আর কিছুই না, তোমরা সাপোর্ট করলে পরেই আরও এগিয়ে যাব, আরও ভ্লগ দেওয়ার সাহস পাবো। তো দেখতে পাচ্ছ মায়ের বিসর্জন হয়ে গেল। তো আজকের জন্য এখানেই ইতি, আসছে বছর আবার হবে।